বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এর লেকচার 4 নিয়ে এখন আলোচনা শুরু করব। লেকচার 3 যেখানে আমরা শেষ করছিলাম, তারপর থেকে আমরা এক্সাম্পল 26 প্রুভ দ্যাট z1 minus z2 modulus greater equal z1 modulus minus z2 modulus এরপর পুরোটার হোল মডুলাস গ্রেটার ইকুয়াল z1 মডুলাস মাইনাস z2 মডুলাস। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এই নিয়মের অঙ্ক আমাদের লেকচার 3 শেষ অংশে এসে করেছিলাম। তো সলিউশন আমরা আমাদের আগেরটার মতোই করব। উই নো বা আমরা জানি যে মডুলাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড জেড কনজুগেট বা জেড বার। এরপর আমরা শিখেছিলাম অ্যান্ড z1 প্লাস z2 কনজুগেট ইজ ইকুয়াল টু z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট, এইভাবে আলাদা করে লেখা যায়। তাহলে এই যে লেফট সাইডকে কেন্দ্র করে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতেছি। অতএব z1 মাইনাস z2 মডুলাস হোল স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটা যেমন মডুলাস হোল স্কোয়ার অর্থাৎ জেড জেড কনজুগেট, তো এখানে মডুলাসের ভিতরে আছে z1 মাইনাস z2 তার কনজুগেট z1 মাইনাস z2, তাই না, কনজুগেট। এখন এখানে প্লাস দিয়ে যেরকম আলাদা লেখা যায়, ঠিক মাইনাসের টাকাও এরকম আলাদা লেখা যায়। z1 মাইনাস z2 z1 মাইনাস z2 কনজুগেট। এরপর আমরা নর্মালি গুণ করতেছি z1 কনজুগেট প্লাস মাইনাসে মাইনাস z1 z2 কনজুগেট মাইনাস z2 z1 কনজুগেট মাইনাস প্লাস z2 z2 কনজুগেট। এই টাইপের ক্যালকুলেশন কিন্তু অলরেডি আমরা শিখেছি। এখন আমাদের আগের মতোই আমরা ধরো এই যে এখানে জেড জেড কনজুগেটকে যেরকম মডুলাস জেড লিখেছি, ঠিক এখানে z1 কনজুগেটকে আমরা z1 মডুলাস স্কোয়ার লিখতে পারি। এখন এখানে আমরা যদি মাইনাস কমন নেই, z1 z2 মডুলাস মাঝে মাঝে প্লাস z1 বার z2, মানে z2টা পরে লিখলাম, z1টা আগে লিখলাম, আর এখানে z2 মডুলাস হোল স্কোয়ার। এখন z1 মডুলাস স্কোয়ার, এইখানে ওই যে আগের মতোই আমরা এটা একটা রিয়েল নাম্বার, এটাকে তার কনজুগেট দেখানোর জন্য আমরা এইভাবে লিখতে পারি z1 z2। এটাকে ধরলাম আস্ত একটা, আর তার কনজুগেট বোঝানোর জন্য এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে আমরা বলেছিলাম আগেও, ধরো z1 কনজুগেট এখানে ছিল, এখানেও আছে, এখানে z2-র উপরে দুইটা কনজুগেট, তো দুইটা থাকা মানে সরাসরি z2 হয়ে যায়। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা এখানে প্রয়োগ হলো এই। এখন z1 মডুলাস হোল স্কোয়ার, তাহলে ধরো এটা হলো জেড, এটা হলো জেড কনজুগেট, সরাসরি ফর্মুলাটা এরকম, এটা যেহেতু প্লাস আছে 2 রিয়েল জেড অর্থাৎ z1 z2 কনজুগেট প্লাস z2 হোল স্কোয়ার। এখন এই আমরা এমনও ফর্মুলা জেনেছি যে তোমার রিয়েল জেড এটা ওই যে আমরা একটা ফর্মুলা বা একটা বেসিক অংশ আমরা জেনেছিলাম, রিয়েল জেডের পরিবর্তে যদি আমরা এই যে মডুলাস দিই, তার মানে এই মডুলাস অংশটা বড় বা সমান। এখন উভয় পক্ষের দ্বারা মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি, মাইনাস রিয়েল জেড লেস দেনটা হয়ে যায় গ্রেটার ইকুয়াল এই, ঠিক আছে। এখানে ধরো মাইনাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এখানে আমি যদি এইভাবে উপস্থাপন করি z1 হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস রিয়েল জেড
এখানে আমরা 2 তো আছেই, 2 z1 z2 মডুলাস এইভাবে যদি লিখি তাহলে বড় কোনটা? বড় হলো মূলত এটা, কিন্তু এখানে মাইনাসের কারণে এটা এখন মাইনাসের একটা বড় মান আসা মানে ছোট হয়ে যাওয়া, অর্থাৎ এই পাশটা আমার সমান না থেকে এখন এই পাশটা ছোট হয়ে যাচ্ছে, এই পাশটা বড় হয়ে যাচ্ছে, এই পাশটা বড় হয়ে যাচ্ছে। কেমন? এবার আসো আমরা আমাদের বাম পাশটা এখানে একটু লিখি বোঝার স্বার্থে। এখন z1 মাইনাস z2 হোল স্কোয়ার, এখানে আমরা ইচ্ছা করলে এটাকে আলাদা করতে পারি। ধরো z1 স্কোয়ার মাইনাস 2 z1 মডুলাস z2 মডুলাস, কনজুগেট তো আছেই। এখন z1 মাইনাস z2 মডুলাস স্কোয়ার গ্রেটার ইকুয়াল z1 হোল স্কোয়ার। আমরা এতটুকু জানি যে কনজুগেটের ভিতরে মডুলাস মান যা কনজুগেট ছাড়াও একই, অর্থাৎ আমরা ইচ্ছা করলে এই কনজুগেট চিহ্নটা উঠে দিতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমার এই জেড মডুলাস যে কথা, জেডের কনজুগেটের মডুলাসও একই কথা, আমরা এগুলো আগেও আলোচনা করেছিলাম। তাহলে যেই কথা সেই কাজ। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রের নমুনা অলরেডি এসে গেছে আমাদের, তাহলে আমরা সেটাই লিখতেছি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের নমুনা আমরা লিখে নিলাম। তো এখানে আমরা উভয় পক্ষে যদি স্কয়ারটা বাদ দিলে তাহলে z1 মাইনাস z2 গ্রেটার ইকুয়াল, এটাকে আমরা এই ধরো z স্কয়ারকে z মডুলাস স্কয়ার লেখা যায়। তাহলে আমরা আরেকটা লাইন বৃদ্ধি করি প্রমাণের স্বার্থে, এই যে মডুলাস নিয়ে আসলাম এখানে আরেকটা দিয়া তার উপরে স্কয়ার দিলাম। এবার আমরা উপপক্ষে স্কয়ার বাদ দিলাম, z1 মাইনাস z2 মডুলাস স্কয়ার গ্রেটার ইকুয়াল z1 মাইনাস z2, এইভাবে আমরা লিখতে পারি। এখন এই মডুলাস দিলাম ভিতরে বাইরে আরেকটা মডুলাস, এটা নাম দেওয়া সমীকরণ নাম্বার 1। এরপরে বলতেছে আমরা জানি অ্যাগেইন উই নো, আমাদের আরেকটা পার্ট দিছে, এই জন্য আমরা জানি যে কোনো জিনিসকে ধরো এটা ওই যে আমরা এর আগে প্রমাণ করে শিখেছিলাম, এইভাবে যদি তোমার মডুলাসের ভিতরে ধরো মডুলাস z1 মডুলাস z2 আসতো, ধরো এটা x এটা y, তো তাদেরকে মডুলাস থেকে আলাদা করলে মডুলাসের ভিতরে অংশটা বড় বা সমান, এটা হলো একটা ফর্মুলা ব্যবহার হলো। সমীকরণ নাম্বার এটারে দিলাম 2। এখন এই 1 আর 2 তুলনা করলে আমরা যেটা পাই, 1 আর 2 তুলনা করলে আমরা এখানে স্কয়ারটা হবে না, সরি, 1 আর 2 তুলনা করলে আমরা যেটা পাই এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা বড়, তার মানে সবার বড় কোনটা? এটা। খেয়াল করে দেখো, এটা থেকে এটা বড় বা ইকুয়াল, আবার এটা থেকে যে এটাই তো এটা থেকে এটা বড় বা সমান, সবার বড় এটা। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই 1 from 1 and 2 আর কি, from 1 and 2 we get এই z1 minus z2 মডুলাস গ্রেটার ইকুয়াল z1 মডুলাস মাইনাস z2 মডুলাস, আবার দুইটার একত্রে মডুলাস, আবার গ্রেটার দেন z1 মাইনাস z2 মডুলাস। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফড। ওকে, এরপরে দেখো এক্সাম্পল 27, ইফ z1 z2 z3 z4 are complex number then show that
প্রথমটা বলছে মডুলাস z1 বাই z2 প্লাস z3 লেস ইকুয়াল z1 মডুলাস ডিভাইড বাই z2 মডুলাস মাইনাস z3 মডুলাস আবার পুরোটার উপরে মডুলাস হয় z1 ইজ নট z2। এই যে এটা লেখা আছে এটা ইজ নাথিং, অর্থাৎ বলছে যে এই দুইটা সমান নয়, সমান হলে তো এটা জিরো হয়ে যাবে, অসংজ্ঞায়িত হবে, কিন্তু এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। আর আরেকটা পার্ট আছে, আরেকটা প্রশ্ন আছে এখানে, কিন্তু এটা খুব একটা পরীক্ষা আসে নাই, এটাই ঘুরে ফিরে কয়েকবার যা আসার আসছে, এটা অনেক আদি আমলে আসছিল, আসে নাই। z1 প্লাস z2 ডিভাইড বাই z3 প্লাস z4 লেস ইকুয়াল z1 মডুলাস প্লাস z2 মডুলাস ডিভাইডেড বাই z3 মডুলাস মাইনাস z4 মডুলাস দুইটার বিয়োগফলের হোল মডুলাস। এ হলো আমাদের কোশ্চেনটা। এখন আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা, আমাদের আগের যে প্রশ্নটা আমরা শিখছিলাম সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু এখানে প্রমাণটা, তো আমরা প্রমাণটা শুরু করি। সলিউশন আমরা একটু আগেই শিখেছিলাম আমাদের 26 নম্বর কোশ্চেনে উই নো z1 মাইনাস z2 মডুলাস লেস ইকুয়াল z1 মডুলাস মাইনাস z2 মডুলাস দুইটার হোল মডুলাস, এটা আমরা জানি। এখন আমাদের প্রমাণের স্বার্থে এখানে দেখো z2 আছে, তাহলে আমরা এই z2 কে মাইনাস z2 দ্বারা রিপ্লেস করতেছি। আমার এখানে প্লাস আছে আর কি, এখানে প্লাস আছে, যদিও এখানে z2 আর z3, তো z1 আর z2 জন্য করে এরপরে আমরা অনুরূপভাবে বাকিটা লিখব। আচ্ছা, রিপ্লেসিং z2 বাই মাইনাস z2 কে মাইনাস z2 দ্বারা রিপ্লেস করে উই গেট, মানে আমরা পাই। তাহলে রিপ্লেস করলে আমরা যেটা পাই সেটা হলো z1 মানে হচ্ছে প্লাস z2 মডুলাস ইকুয়াল আবার z1 মডুলাস মাইনাস এখানে মাইনাস z2 এর জায়গা হলো মাইনাস z2, আবার হোল মডুলাসটা আছে, তাহলে z1 প্লাস z2 লেস ইকুয়াল এখানে z1 মডুলাস আর এখানে মাইনাস z2 মডুলাস মানেই z2 মডুলাস, এটা আমরা জানি। অর্থাৎ আমরা যেটা জানি, আমরা জানি হলো এই মডুলাস z আর মাইনাস দিয়া মডুলাস z একই কথা। এই হলো আমাদের একটা মান, এটা এখানে ইকুয়েশন দরকার না, এটা যেহেতু সাইড নোট। এখন ইকুয়েশন আমরা এখানে দিতে পারি, ইকুয়েশন 1। এখন আমরা যদি এখানে লাইনটাকে উল্টাইয়া দিই, আমাদের প্রমাণ যেভাবে আছে সেটা আনার জন্য আমরা লাইনটাকে উল্টাইয়া দিই, আমরা এইভাবে লিখতে পারি 1 বাই z1 প্লাস z2, তখন গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন z1 মডুলাস মাইনাস z2 মডুলাস দুইটার হোল মডুলাস, আমরা এইভাবে লিখতে পারি। এখন ঘটনাটা হলো আমাদের প্রমাণে আছে কিন্তু এখানে পাওয়ারে আছে z1, তাই না? আমরা z1টা এই জন্য উভয় পক্ষে মডুলাস হিসাবে আমরা গুণ করব। তাহলে যেই কথা সেই কাজ, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই মডুলাস z1 উই গেট। প্রমাণের স্বার্থে আমরা এটা উভয়পক্ষকে গুণ করতেছি, তাহলে আমরা পাচ্ছি হলো z1 মডুলাস z1 প্লাস z2, এখানে গুণ করলাম, একইভাবে এখানেও তো z1 মডুলাস ডিভাইড বাই z1 মডুলাস মাইনাস z2 মডুলাস দুইটার হোল মডুলাস। এখন প্রমাণে এটা এইভাবে আছে দেখো, তবে এখন আমরা z2 z3 পাইনি, আমরা z1 z2 তে আছি এখানে, তবে এইখানে আবার পুরোটার হোল মডুলাস দেওয়া, তো এই জন্য আমরা এরকম আলাদা ভাগাকারে মডুলাস থাকলে আমরা পুরোটাকে হোল মডুলাসে লিখতে পারি, এইভাবে আমরা লিখতে। এখানেও আমরা
এখানে দুইটার মধ্যে মডুলাস পুরোটা মডুলাস লিখতে পারি, কিন্তু আমার প্রমাণে এখানে দেয় নাই জন্য আমরা এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিই। এখন এটা তো Z1 এবং Z2 দ্বারা, তো অনুরূপভাবে আমরা আমাদের এটার সাথে ম্যাচ করে লেখার জন্য আমরা বলবো যে অনুরূপভাবে আমরা লিখতে পারি বা সিমিলারলি আমরা লিখতে পারি যে Z1 ঠিক এটা Z2, এটা Z3 দাও, Z2 প্লাস Z3 মডুলাস লেস দেন, এখানে আমরা উপরেরটা তো হাত দিই নাই, দেখো এখানে কিন্তু আমরা এটা Z2 বানাই নাই, তাহলে এখানেও তো বানাবো না। নিচে Z1 এর জায়গা Z2 মডুলাস আর Z2 জায়গা Z3 মডুলাস, দুইটার গুণফলের একটাতে একটা বিয়োগফলের হোল মডুলাস। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রুভড। তো এখন দ্বিতীয় অংশটা আমরা একটা সংক্ষিপ্ত প্রমাণ করে দেব। 2 নম্বরটা যেটা আসে পরীক্ষা ওইটা লিখতে হবে, এটা আসলে এই পর্যন্ত আমরা এতক্ষণ যা লিখলাম সেখানে শেষ। আর যদি এই অংশটা আসে তাহলে এটা অতিরিক্ত লিখব। তাহলে আমাদের এখন মিশন হলো এটা প্রমাণ করা, ঠিক আছে? দেখো আমরা এখানে প্রমাণের জন্য যেভাবে দরকার সেভাবে ধরে নিয়েছি। এখানে উপরে Z1 Z2 আর Z1 Z2 আছে, এইভাবে আছে। তো আমরা এই ফর্মুলাটা লিখে নিলাম, এটা আমরা জানি মুখস্থ, আমরা প্রমাণও করেছি, এটাও আমরা জানি। আমাদের লেকচার 3-তে এগুলোর প্রমাণ ছিল। লেকচার 3 ওই যে 2 পার্টের 2টা ছিল, তো এটা 1 2 দিয়ে নিয়েছি, এটা 3 4 দিয়ে নিয়েছি, অর্থাৎ আমার প্রমাণে যেভাবে আছে এইভাবে। এখানে আমরা যদি একইভাবে এটাকে উল্টাইয়া দিই আর লব ও হরকে স্থান বিনিময় করি, তাহলে এখানে Z3 প্লাস Z4 আর গ্রেটার ইকুয়াল হবে লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল হবে লেস ইকুয়াল। এখানে এইভাবে Z3 মডুলাস মাইনাস Z4 মডুলাস, দুইটার হোল মডুলাস। সমীকরণ নাম্বার দাও 3। তাহলে এই দুইটা সমীকরণে আমরা গুণ করে পাই, অর্থাৎ এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে এটা 2। তাহলে 1 ও 2 হতে পাই। ফ্রম ইকুয়েশন 1 and 2 এই দুইটা থেকে আমরা পাই Z1 মডুলাস Z1 প্লাস Z2 মডুলাস ডিভাইডেড বাই Z3 প্লাস Z4 মডুলাস। দুইটা কিন্তু একদিকে আছে চিহ্ন, একদিকে না হলে কিন্তু আবার কাজ করা যাবে না। এটার সাথে এটা, তো এটার সাথে এটা 1, মানে উপরেরটা উপরে গুণ করছি। মূলত আমরা 1 ও 2 নং বাম পক্ষ গুণ করছি, ডান পক্ষ গুণ করছি। তাহলে Z1 মডুলাস Z2 মডুলাস ডিভাইডেড বাই Z3 মডুলাস Z4 মডুলাস, দুইটার হোল মডুলাস। আচ্ছা, এখন প্রমাণে আছে, প্রমাণ যেভাবে আছে আমি ওইভাবে লিখতেছি। এটা পুরাটা, এটা মডুলাস এটা মডুলাস, দুইটার একত্রে আমরা মডুলাস আকারে লিখলে এইভাবে লিখতে পারি, লেস দ্যান। এটা যেভাবে আছে এইভাবে আছে প্রমাণে। এই প্রুভড, এটাই হলো আমাদের প্রমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। আমরা চলে যাচ্ছি আরও একটা সহজ এবং গুরুত্বপূর্ণ অঙ্কে। প্রশ্নটায় বলছে ফাইন্ড 2 কমপ্লেক্স নাম্বার। 2 কমপ্লেক্স নাম্বার 2000 সালে, 2006 সালে, 12 সালে, 16 সালে আসছে এনইউতে, আর ডিইউ এসিতে আসছে 2020। আমার কাছে যে তথ্য আছে বইয়ের মধ্যে। সলিউশন, ফাইন্ড 2 কমপ্লেক্স নাম্বারস হুজ সাম ইজ 4, যেটা যোগফলটা হলো 4 অ্যান্ড হুজ প্রোডাক্ট ইজ 8, যার গুণফলটা হলো 8। একেবারে সিম্পল মানের কোশ্চেন। তাহলে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার আগে ধরে নিচ্ছি। লেট Z1 and Z2 be 2 complex নাম্বার। Z1 এবং Z2 হলো দুটি কমপ্লেক্স নাম্বার অ্যাকর্ডিং দ্য কোশ্চেন। দেন অ্যাকর্ডিং দ্য কোশ্চেন
মানে প্রশ্ন অনুযায়ী যোগফল, তাদের যোগফল z1 z2 হলো, বলছে দেখো হু সাম ইজ 4, যেটা যোগফল হলো 4 আর প্রোডাক্ট গুণফল z1 z2 ইজ ইকুয়াল টু হলো 8। এটা প্রশ্নে বলে দিছে। এখন আমরা ওই যে একেবারে নিচের ক্লাসের নিয়ম অনুযায়ী যদি z1 মাইনাস z2 এর মানটা বের করতে পারি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, তারপর একবার যোগ করব একবার বিয়োগ করব, আমাদের কাজ শেষ। আশা করি কথা বুঝেছ। তাহলে এখন ওইভাবে আমরা লিখি, নাও z1 মাইনাস z2 হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত z1 প্লাস z2 হোল স্কোয়ার মাইনাস 4z1 z2। তাহলে z1 মাইনাস z2 হোল স্কোয়ার, z1 প্লাস z2 এটার মান হলো 4 আর z1 z2 এটার মান হলো 8। তাহলে z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা পাইলাম হলো কত, 4 4 16, 4 এটা 32, মাইনাস 32 প্লাস 16 তার মানে মাইনাস 16। আচ্ছা, মাইনাসটাকে আমরা প্যাকেট করার জন্য মাইনাস ধরো 1 ইন্টু 16, তাই না? মাইনাস 1 এর বদলে লিখতে পারি আই স্কোয়ার, আর 4কে লিখতে পারি 4 স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4i হোল স্কোয়ার। এখন উভয় পক্ষে আমরা রুট দিলে লিখতে পারি z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4i, প্লাস মাইনাস 4i। এখন একবার প্লাস এবং একবার মাইনাস নিয়ে আমরা বিবেচনা করব, অতএব z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু 4i অ্যান্ড z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু মাইনাস 4i। এই আরেকটা, তাহলে এটা হলো ইকুয়েশন নাম্বার 3, এটা হলো ইকুয়েশন নাম্বার 4। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে আমাদের কাছে প্লাস একটা আছে, এখানে মাইনাস একটা আছে, তো 1 আর 3 আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব, 1 আর 4 একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে 1 যোগ 3 করে পাই, 1 আর 3 যোগ করলে z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু 4, z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু 4i। এ হলো আমার যোগের হিসাব। আবার 1 বিয়োগ 3 করে পাই z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু 4, z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু 4i। এটাকে আমরা বিয়োগ করব। তা এরপরে আমরা যেটা করব, আচ্ছা এটা শেষ করে নিই। তাহলে এখানে z1 আর z2 যোগ করলে 2z1 প্লাস z2 মাইনাস z2 কাটা, তাহলে 2z1 4 প্লাস 4i। এখানে উপপক্ষে 2 কাটাকাটি করলে z1 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2i। আবার এখানে আমরা বিয়োগ করলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কাটা, এখানে 2z2 4 মাইনাস 4i z2, এবার 2 কমন নিয়ে কাটাকাটি করলে 2 মাইনাস 2i। এ হলো দুইটা মান। এখন আমরা আবার 1 যোগ 4 করে পাই, তো 1 হলো z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু 4 আর 4 হলো z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু মাইনাস 4i। পরে z1 আবার 1 বিয়োগ 4 করে পাই, z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু 4, z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু মাইনাস 4। তো এখানে আমরা যোগ করলে এটা 2z1 আর 4 মাইনাস 4i। এখানে থাকতেছিল 2 কমন হলে z1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2i। এখানে z1 হলো, এখানে বিয়োগ করলে এটা মাইনাস কাটে, এটা প্লাস 2z2 প্লাস 4 প্লাস 4i, z2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2i। তাহলে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, এখানে 2 প্লাস 2i 2 প্লাস 2i 2 মাইনাস 2, মানে যদিও আমরা 4টা মান পাইছি কিন্তু কম মান হলো মূলত 2টা, এটা একই, এটা একই। তার মানে আমরা লিখতে পারি অতএব, আমরা বলতে পারি দাস, মানে অতএব আর কি, the two complex number আর একটা হলো 2 প্লাস 2i আর একটা হলো 2 মাইনাস 2i। এ হলো আমাদের অ্যান্সার। দেখো আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের বইয়ের এক্সাম্পল 30,
প্রুভ দ্যাট মডুলাস z1 প্লাস z2 হোল স্কয়ার প্লাস মডুলাস z1 মাইনাস z2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই 2z1 মডুলাস স্কয়ার প্লাস 2z2 মডুলাস স্কয়ার। এই প্রশ্নটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে 2006 2016-তে। আর আমার এখানে যে এটা লেখা আছে আর কি 7 কলেজ এসেছে 16-তে এই পর্যন্ত। এই পার্টটা কিন্তু খুব সহজ, কিন্তু আবার এই পার্ট দেখো ইন্টারপ্রিট দ্য রেজাল্ট জিওমেট্রিক্যালি, মানে এটাকে জিওমেট্রিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটা হলো দ্বিতীয় পার্ট। এটা জ্যামিতিক ব্যাখ্যা চাইছে, এটা হলো দ্বিতীয় পার্ট। আমরা জ্যামিতিক ব্যাখ্যা কিন্তু এরকম পার্ট বাই পার্ট শিখছি, জাস্ট এখানে যোগ আকারে দেওয়া। এরপরে বলছে ডিডিউস দ্যাট, মানে এটা ব্যবহার করিয়া এটার মান বাইর করতে বলছে। এটা আসছে এনইউতে 4, মানে পুরো এটা সহ পুরোটা আর কি, এটা সহ পুরোটা আসছে হলো 4-এ 12-তে 18-তে 20-এ। আবার ওই যে মাস্টার স্পিড এটা আসছে 2011। তার মানে এই প্রশ্ন সব জায়গায় ঘুরে ফিরে আসছে। তার মানে প্রশ্নটা কিন্তু আবার 3টা পার্ট। তাহলে এটা হলো প্রথম পার্ট, এই জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিটেড, জিওমেট্রিক ব্যাখ্যা আর কি, ইন্টারপ্রিটেশনকে সংক্ষেপে ইন্টারপ্রিটেড লিখছে। আর ডিডিউস পার্ট, মানে 3 পার্ট প্রশ্নটা। তো যখন এই পর্যন্ত আসবে তখন তো আমরা শুধু এতটুকুই লিখবো, আর যখন পুরোটা আসবে পুরোটা লিখবো। তাহলে 3 পার্ট আমরা পার্ট বাই পার্ট প্রমাণগুলো করব। আমরা প্রথম পার্টের লেফট হ্যান্ড সাইডটা উঠে নিলাম। এখন আমরা স্বাভাবিক নিয়মে আমাদের যে ক্যালকুলেশন সেটা করব। ধরো মডুলাস স্কয়ার, আমরা এই নিয়মের অনেকগুলো ক্যালকুলেশন করেছি, এখন আর এগুলো আশা করি বুঝাইতে হবে না। z1 প্লাস z2 মডুলাস আমরা এইভাবে লিখতে পারি মডুলাসের রাশিকে। আবার z1 মাইনাস z2 ইন্টু z1 মাইনাস z2 কনজুগেট, এই তো। এখন z1 প্লাস z2 এটাকে z1 z2 কনজুগেট আলাদা করা যায়, আমরা শিখেছি এগুলি। প্লাস z1 মাইনাস z2 ইন্টু z1 কনজুগেট মাইনাস z2 কনজুগেট। এখন আমরা নর্মাল গুণ করব, z1 কনজুগেট প্লাস z1 z2 কনজুগেট z1 কনজুগেট z2 প্লাস z2 কনজুগেট প্লাস z1 কনজুগেট মাইনাস z2 কনজুগেট মাইনাস z1 কনজুগেট মানে প্লাস z2 কনজুগেট। ওকে, তাহলে z1 কনজুগেট এটাকে আমরা ঠিক রাখলাম। আবার z1 z2 এটা সম্ভবত কাটা যায়, z1 z2 এটা কাটা যায় এটার সাথে। আবার z2 z1 কনজুগেট এটা এটার সাথে কাটা যায়, তাই না? এখানে এসে আমাদের একটু কাজ আছে। এখন দেখো এই z2 কনজুগেট আবার z1 কনজুগেট z2 কনজুগেট। তাহলে এটা দেখো একই জিনিস দুইবার, তাহলে আমরা z1 কনজুগেট আবার 2z2 কনজুগেট এভাবে লিখতে পারি। তাহলে 2z1 কনজুগেট স্কোয়ার প্লাস 2 কনজুগেট হবে না, 2z2 কনজুগেট z2 মডুলাস স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রথম পার্ট প্রুভড হয়ে গেল। এখন এটাকে আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বের করতে বলতেছে, যে এত যে আমরা পেলাম এটা জ্যামিতিকভাবে ব্যাখ্যাটা কি। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কার z1 প্লাস z2 হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2z1 স্কয়ার প্লাস 2z2 স্কয়ার। এটা আমরা
এখন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা বিষয়গুলো কিন্তু মোটামুটি আমরা বেসিক ক্লাসে এগুলো জেনেছি। এগুলো কি, ধরো প্রথমেই আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানেই তো চিত্রের ব্যাপার স্যাপার। তো এই ধরো আমার Z1, এ ধরো অরিজিন বা 0, এ হলো Z2। এখন এই আমরা Z1 এটা মূলত রিয়েল, এটা মূলত এই আমার এখানে আমরা Z1 এর অবস্থানটা দেখালাম, এখানে আমরা Z2 এর অবস্থানটা দেখালাম। তো আমরা কিন্তু একটা বিষয় জানি যে তার ধরো Z2টা আর একটু কমাই দিলে জায়গায় সুবিধা। ধরো একটা পয়েন্ট P, এখানে আমরা Z1 কমপ্লেক্সটা উপস্থাপন করলাম, আর একটা পয়েন্ট Q, এখানে আমরা Z2টা উপস্থাপন করলাম। তো আমরা এটাও জানি যে ধরো Z1 Z2 যে মিলিত হলো ওই যে বুশ আর কুটির মতো আর কি, ধরো আর বিন্দুতে। তো এটা হলো Z1 প্লাস Z2। এখন এটাকে যদি আমরা এইভাবে বুশ কুটি দেখাই, এটা হলো তার ও বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব, অর্থাৎ এটা হলো Z1 প্লাস Z2। এখন আমরা ঠিক একইভাবে এতটুকু যদি আমরা আগে উপস্থাপন করি, লেট জায়গা রাখলাম, এখানে কাজ আছে, লেট Z1 and Z2 be two complex number represented, মানে উপস্থাপন করা হলো represented by the point P, by the points P and Q। এই দেখো একটাকে P তে উপস্থাপন, আরটা হলো Q তে উপস্থাপন করলাম ইন দা আরগান ডায়াগ্রাম। আমরা জানি যে জটিল সংখ্যাকে আমরা যে ডায়াগ্রাম উপস্থাপন করি এটাকে আরগান ডায়াগ্রাম বলে, এটাকে আরগান ডায়াগ্রাম বলে, তাই না? ইন দা আরগান ডায়াগ্রাম। বা তুমি বাংলা লিখলে মেইন বই দেখে সুন্দর করে বাংলা লিখতে পারো আরগান চিত্র, মানে ইংরেজি কথাটা বাংলা বানান করে লিখতেছে আরগান ডায়াগ্রাম। এখন আমরা একটা এই যে সামান্তরিক পূর্ণ করলাম, এখানে তো দুইটা আমি অলরেডি করে ফেলেছি। ধরো এখানে অবশ্য অ্যাকুরেটলি এই লাইনটা বাঁকা হওয়ার কারণে অ্যাকুরেট সামান্তরিক দেখা যাচ্ছে না, কিন্তু এটা সামান্তরিক হবে, তোমাদের বলে দিলাম, তোমরা সোজা করে চিত্রটা আঁকবা। মানে এটা বাঁকাতে সমস্যা না, মানে এই জায়গার সমান্তরালটা অ্যাকুরেট নাই, এই সমান্তরালটা ধরো এখানে আসলে আমাদের জিনিসটা অ্যাকুরেট দেখা যেত। যাই হোক, আমি বলে দিলাম যে এটা একটা প্যারালেলোগ্রাম। তো কমপ্লিট, তাহলে দুইটা ডায়াগ্রামে আমরা Z1 Z2 বিন্দু দুইটা দেখালাম, এটা হলো আমাদের মেইন লাইন, কিন্তু এই লাইনটা বাদ করতে পারবে না। কমপ্লিট মানে সম্পূর্ণ করি বা অঙ্কন করি, কমপ্লিট দা প্যারালেলোগ্রাম OPRQ, OPRQ। OQ কে আমরা যদি ব্যাকওয়ার্ডে এখানে যতটুকু আছে ঠিক ততটুকু যদি আমরা ব্যাকওয়ার্ডে টান দিই, OQ প্রাইম, মানে OQ সমান করে OQ প্রাইম আমরা অঙ্কন করলে। তো এই কথাটা বলতেছি, প্রডিউস মানে বর্ধিত করা আর কি, প্রডিউস OQ কোথায় বর্ধিত করলাম, ব্যাকওয়ার্ড পিছনের দিকে, ব্যাকওয়ার্ড আপ টু OQ প্রাইম, সো দ্যাট OQ ইজ ইকুয়াল OQ প্রাইম OQ সমান হয়। আবার আরেকটা ডায়াগ্রাম আমরা কমপ্লিট করব এখন, বা প্যারালেলোগ্রাম। OPQ প্রাইম, এটা কি S, এটা আমরা
আর পি প্রাইম দিতে পারি বা আরেকটা অক্ষর দিলাম এস। তাহলে কমপ্লিট দ্য প্যারালেলোগ্রাম ও কিউ প্রাইম এসপি, ও কিউ প্রাইম এসপি আঁকলাম, তাই না? এখন এতক্ষণ কিন্তু আমরা চিত্রে বর্ণনা দিছি। দেন এই ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করে হলো, আমরা কিন্তু এটা জানি, এটা রিপ্রেজেন্ট করে Z1 Z2 এর মান। আর এটা যেহেতু আমরা Z2, এটা কিন্তু -Z2 ওই যে নিচের দিকে, আর এটা কিন্তু ঠিকঠাক Z1। তার মানে এদিকে এসে তোমরা ওই জানো, মানে আমরা যদি কার্তেশীয় বিষয়টা বিবেচনা করি, আমাদের বহুস্কুটির যৌথ অবস্থান এই বিন্দুটা হয় Z1 আর এটা মাইনাস নিচের দিকে, তার মানে Z1 মাইনাস Z2। তার মানে এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা আমাদের ওই যে আমরা যখন বেসিক শিখছিলাম সেখানে আমরা এগুলো পড়েছি। কর্ণটা প্যারালেলোগ্রামের কর্ণ, আর এমনিতেও বিন্দু থেকে এসের এই যে দূরত্বটা হলো তোমার Z1 মাইনাস Z2। তাহলে এই কথাটা আমরা এখন জাস্ট বলে দিলে আমাদের কাজ শেষ। আমরা মডুলাস থাকলে বোঝার ডিস্টেন্স, আর মডুলাস না থাকলে কিন্তু ভেক্টরকে মিন করে। অর্থাৎ আমরা এখন বলতে পারি দেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, এখন যেটা লিখব, দেন দ্য ডায়াগোনালস ও আর, এই যে ও আর রিপ্রেজেন্ট Z1 প্লাস Z2 আর OS রিপ্রেজেন্ট Z1 মাইনাস Z2, তাই না? ও আর রিপ্রেজেন্ট মানে নির্দেশ করে রিপ্রেজেন্ট Z1 প্লাস Z2 অ্যান্ড OS রিপ্রেজেন্টস Z1 মাইনাস Z2। এবার আমরা তাহলে এই Z1 প্লাস Z2 গেল, Z1 মাইনাস Z2 গেল। এখন আমরা এগুলোর মডুলাসটা দেখাবো, আর Z1 এর মডুলাস দেখাবো, Z2 এর মডুলাসটা দেখাবো। এটা কি বোঝায়? এতটুকু বুঝাই দিলে কাজ শেষ। নর্মালি আমাদের এই Z2টার যে মডুলাস মানটা, দূরত্বটা, সেটা হলো OP, তাই না? OP। আর Z2 এর মডুলাস মানটা হলো OQ, Z2 এর মডুলাস মানটা হলো OQ। দ্যাট মিনস আমি বলতেছি Z1, এই Z1 এর মানটা OP এর সমান। আবার Z2 এর মডুলাস ভ্যালুটা এই OQ যে কথা, OQ প্রাইম কিন্তু একই কথা, OQ। এরপরে তোমার PR, এটা কিন্তু এক কথা, OQ আর PR এক কথা, তাই না? তাহলে আবার এটা হবে OR এর সমান। অর্থাৎ জিনিসগুলো যদি আমরা উপস্থাপন করি, ডাজ উই হ্যাভ চিত্র থেকে আমরা লিখতেছি Z1 দূরত্বটা হলো Z1 মডুলাস দেওয়া মানে কিন্তু তার ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে, নেগেটিভ পজিটিভ এখন আর বিষয় না, OP। আবার Z2 এর মডুলাসটা বোঝাচ্ছে হলো OQ আবার PR এর সমান। এরপরে Z1 প্লাস Z2 এর মডুলাসটা বোঝাচ্ছে OR রেখাটা, এবং তোমার Z1 মাইনাস Z2 এর মডুলাসটা বোঝাচ্ছে Z1 OS এর দূরত্বটা, এটা হলো OR দূরত্বটা, রেখাটা। এখন আমরা ওই যে আমাদের একটা সূত্র আছে, এরকম ধরো দুইটা প্যারালেলোগ্রাম যাদের একই চিত্রের ভিতরে আর কি, ধরো এটা পুরোটা একই চিত্রে অবস্থান করে, P হলো মিডল পয়েন্ট। আমাদের কাছে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো OR স্কোয়ার আর OS স্কোয়ার ইজ ইকুয়াল টু 2OP স্কোয়ার যোগ 2PR স্কোয়ার, এটা মনে না থাকলে এই লাইন আগে লেখা, এই লাইন লেখা নেব। অর্থাৎ ধরো আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি, হেয়ার P ইজ দ্য মিডল পয়েন্ট, মানে P যদি মিডল পয়েন্ট হয় আর আছে তখন এই ফর্মুলাটা প্রযোজ্য। এই জন্য এই P এর কথাটা এখানে বলে নিচ্ছে আর
পয়েন্ট অফ RS। তো যেটা বললাম, যেটা যদি না বুঝো বা চিত্র থেকে আমরা আগে দ্বিতীয় লাইনটা আগে লিখতেছি, অর্থাৎ আমাদের ওই যে প্রশ্ন দেখে z2 মডুলাস স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2z1 হোল স্কোয়ার প্লাস 2z2। আমি তোমাদের বোঝার জন্য আগে লিখছি, মূলত কিন্তু লিখতে হবে আগে এই লাইন, z1 প্লাস z2 হলো OR স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 OS স্কোয়ার ইজ ইকুয়াল টু 2z1 হলো OP স্কোয়ার প্লাস 2z2 হলো PR স্কোয়ার। এই তাহলে আমরা বলবো যে এই লাইন থেকে এই লাইন লিখেছি, বুঝতে পেরেছো? এটা হলো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক ব্যাখ্যা বা চিত্র থেকে আর কি এই জিনিসটা কীভাবে আসলো সেটাই হলো মূল কথা, এখানে আহামরি কিছু না। তো আমাদের দ্বিতীয় পার্ট শেষ, এবার আসো আমরা থার্ড পার্ট। থার্ড পার্টটা মূলত এইটার সাহায্যে আমাদের করতে হবে, এটা দিয়েই আমরা করব। তো এই জন্য আমরা থার্ড পার্ট করার সময় আমরা লিখছি উই নো, আমরা জানি z1 প্লাস z2 এর মডুলাস হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 এর মডুলাস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2z1 স্কোয়ার প্লাস 2z2 স্কোয়ার। এটা আমাদের কাজে লাগবে, এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার আমাদের প্রমাণে যেটা বলছে তার বাম পাশটা আমরা এখন একটু লিখছি। নাও এখানে আছে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আবার আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এই যে এটাকে এই আলফাটা হলো z1 আর রুট ওভার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হলো z2। তাহলে সেই দিক বিবেচনা 2z1 স্কোয়ার 2z1 স্কোয়ার, এটাকে আমরা কাজে লাগাবো। এখন আপাতত আমরা এখানে আমাদের প্রমাণে কিন্তু স্কোয়ার দেয় নাই, তো আমরা সূত্র ভাঙাই তাহলে স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিলাম। এখন দিয়ে লিখছি, এটা কিন্তু আমি লেফট সাইড লিখিনি, আমি লিখছি এখন প্রমাণের থেকে অংশটা নিয়েছি আর এটা আবার এটার সাথে আটকে গেল, এটা হলো স্কোয়ার দিলাম। তাহলে এ স্কোয়ার ওই তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি। এখন আমরা যে কাজটা করব, দেখো একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে আমাদের জন্যে, সেটা হলো এইখানে দেখো এ দেখো z1, বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। জাস্ট এটাকে আমরা সরাসরি প্রয়োগ করে দিতেছি। এটা হলো z1, এটা হলো z2 তার উপরে স্কোয়ার প্লাস এটা হলো z1, এটা হলো z2 তার উপরে স্কোয়ার, তো 2z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার মডুলাস তো আছে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা লিখি সরাসরি, এখানে আমরা লিখতে পারি হলো 2 আলফা স্কোয়ার, আবার এখানে 2 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? এরপরে বাকি থাকলো আমাদের কোন অংশটা, এই অংশটা রয়ে গেল। এই অংশটা তাহলে যা আছে তা লিখে দিচ্ছি 2 আলফা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর আলফা মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সরাসরি আমরা এখানে অ্যাপ্লাই করলে আমাদের এটা থাকুক 2 রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার। এখানে 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ধরো আলফা স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার, 2 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এখানে 2। একইভাবে আমরা লিখতে পারি হলো এখানে এই আলফা স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকে হলো আমাদের
ধরো স্কোয়ার রুটে ধরো মনে মনে কাটলাম আলফা স্কোয়ার কাটা, তো রইল কি মাঝে মাঝে প্লাস ভিটা স্কোয়ার, এই ভিটা তারপরে স্কোয়ার রইল, তাই না, ভিটা স্কোয়ার। তাহলে এটার উপরে স্কোয়ার আছে, তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 2 বিটা স্কোয়ারকে এক জায়গায় নিয়ে আসো। এইখানে আমাদের এই স্কোয়ারটা বাইরে হবে আর এখানে স্কোয়ারটা বাদ পড়ছে। এখন 2 আলফা স্কোয়ার, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে আমরা বাকিটা লিখবো আর এখানে 2 বিটা স্কোয়ার লিখব। তাহলে আমরা লিখে নিলাম। এখন আসো 2 আলফা স্কোয়ার, এখানে 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, অর্থাৎ ওই যে আমরা ব্র্যাকেট দিয়ে ধরো দুইটা প্রোডাক্ট, এরপরে মডুলাস আলাদা করলাম, এক লাইন গ্যাপ দিলাম, 2 বিটা স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। এখন আসো 2 আলফা স্কোয়ার আর 2 বিটা স্কোয়ারকে নিয়ে আমরা যদি সূত্র বিবেচনা করি, অনুসিদ্ধান্ত বিবেচনা করি, তাহলে আসতেছে হলো আমাদের ধরো 2 আলফা স্কোয়ার 2 বিটা স্কোয়ার, এখানে 2 আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা তো আছে, তাহলে এখানে 2 কমন নিলে আলফা স্কোয়ার প্লাস মডুলাস বিটা স্কোয়ার, 2 আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, এ প্লাস বি। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, লাইন গ্যাপ যদি দিতে চাই, এখানে 2 ধরো আলফা মডুলাস আলফা স্কোয়ার মানে কিন্তু আলফা স্কোয়ার, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটাকে আমি এইভাবে যদি একটু কল্পনা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু, তাহলে আমি লিখতে পারি হলো তোমার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, 2 তো থাকবে না, প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, 2 আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এখন আমরা জানি যে এরকম থাকলে আমরা ব্র্যাকেট থাকলে আমরা এভাবে মডুলাস আকারে নিয়ে আসতে পারি, তাহলে এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আর এখানে 2 আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এখন দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা কিন্তু আমাদের কাছে চলে আসছে। এখানে এটা কিন্তু ছোটোবেলার ওই যে অনুসিদ্ধান্ত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি ধরো এটা এ আর এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের বাম পাশে যেটা আছে, আমরা ওই যে নাও দিয়ে যে প্রথমেই লিখছিলাম সেটা একটু খেয়াল করো, এই যে এটা আমরা এখানে পুরো লাইনটা লিখব। তাহলে অতএব আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে হলো আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা পুরোটার উপরে স্কোয়ার। আমরা জাস্ট লাইনটাকে লিখলাম সম্পূর্ণটা। তাহলে এইখানে আমরা উভয় পক্ষে এখন স্কোয়ারটা বাদ দিলে আমাদের থাকতেছে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। প্রুভড। আশা করি তোমরা বিষয়টা উপলব্ধি করতে পেরেছো, কয়েকবার খাতা করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই মানটা যে বলছে ব্যবহার করতে, দেখো এই মানটাকে আমরা আসলে ব্যবহার করেছি, এই যে আমরা এই মানটা কোথায় ব্যবহার করছি, এই লাইনেই কিন্তু ব্যবহার করছি। এই যে এটা থেকে এটা কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে লিখছি, মানটা ব্যবহার হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত তোমরা সম্পূর্ণ করো। আমাদের পরবর্তীতে অধ্যায়ের আরেকটা লেকচার হবে, সেটা হলো আমাদের ওই যে এইগুলা, এই এক্সাম্পল 35-এর ভিতরে অনেকগুলো আছে,
ডেসক্রাইব জিওমেট্রিক্যালি দ্য রিজিয়ন অফ দ্য ফলোইং, এলাকাগুলোকে জ্যামিতিকভাবে বর্ণনা করো। এখানে অনেকগুলা কোশ্চেন আছে, এটার জন্য আমি একটা লেকচার বরাদ্দ রেখেছি। এখানে ইম্পর্টেন্টগুলো আমরা একটা লেকচারে আলোচনা করব। আর এতক্ষণ যেরকম অঙ্ক করেছি সেই রকম আরও কয়েকটা অঙ্ক সম্ভবত শেষে আছে, তো সেখানে আমি আর ওইভাবে ফোকাস দিব না, কারণ আমরা নিয়মগুলো আলোচনা করছি অলরেডি। যেমন এই যে এক্সাম্পল 46, এটা এই নিয়মের অঙ্ক আমরা করেছি, তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। অর্থাৎ ইনশাল্লাহ আরেকটা লেকচার 5 দিয়ে অধ্যায়টি আমরা শেষ করব, এই পরিকল্পনা রয়েছে। তো সবাইকে প্রথম 4টা লেকচার ধারাবাহিকভাবে শেষ করার জন্য আন্তরিকভাবে পরামর্শ দেওয়া হলো। এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আল্লাহ।